আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে কচুর ফুল। এই সুন্দর কচুর ফুলগুলো নিয়ে এসেছি বাজার থেকে। খাওয়ার লাইন পাচ্ছি না, একটার পর একটা তরকারি ঘরের মধ্যে থাকিয়ে যাচ্ছে, আর আমরা এখন খেতেও পারতেছি না। আর এদিকে মাছ ভিজাইছি, এদিকে মাছটা ভিজাইছি, এটা দিয়ে রান্না করবো আজকে। কচুর ফুলগুলাকে একটু পানি আর একটু লবণ দিয়ে সিদ্ধ দিছি। এখন যাতে একটু সিদ্ধ হয়ে আসছে, এখন ঘুটুনি দিয়ে এটাকে ভর্তা বানাচ্ছি। আর এদিকে ডাল হচ্ছে, কচুর ফুলগুলো রান্না হচ্ছে। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। ইলিশ মাছের তরকারিতে আমি কোনো মশলা দেই না, শুধু দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ আর লবণ। আপনারা কে কে এভাবে কম মশলা দিয়ে খান জানাবেন। আমি তো রসুন বাটাও দিই নাই, কচু তরকারির মধ্যে রসুনও দিই না, দেখি কেমন লাগে। রসুন ছাড়া খাওয়া যায় কিনা যা দেখবো। যখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর ফুল। এটাও সাথে সাথে সিদ্ধ হয়ে যাক। আজকে কিন্তু রসুন দেই না, রসুন ছাড়াই এটা রান্না হচ্ছে। এখানে ডালের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন একদম শুকিয়ে গেছে। আজকে রসুন ছাড়া খাবো। দেখেন একটু পানি নাই, একদম শুকিয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিছি, নামিয়ে নিব। শেষ, আজকের রান্না একদমই শেষ। ইলিশ মাছের মাথা কে খাবে? দিব কেন? আমি কেন খাবো? আপনি খান। আজকের ডালটা অনেক সুন্দর হয়েছে। ওইগুলো গলায় ধরে নাকি কচুর ফুল? লেবু দিয়ে খাইতে হবে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে কচুর ফুলের তরকারিটা, সেই মজা। আজকে রসুন ছাড়া রান্না করছি। দেখলাম গলায় ধরে নাকি, আসলে না, গলায় ধরে না। লেবু দিয়ে খাইলে অনেক মজা লাগতেছে। মাশাআল্লাহ, অনেক মজা।